হ্যালো ভিউয়ার্স, এই যে আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন এরকম সুন্দর ডিজাইনের ছবি আপনার ছবি দ্বারা এরকম ডিজাইন করে কিন্তু তৈরি করতে পারবেন। প্লাস দেখছে ছবিটি কিন্তু আমার অনেকটি ভালো লাগছে তৈরি করার পরে, আপনাদের কিন্তু ভালো লাগবে। এই ছবিটি যদি নিজে তৈরি করতে পারেন এটি কীভাবে তৈরি করবেন আজকে আমি সম্পূর্ণ সিস্টেম এই ভিডিওতে দেখিয়ে দিচ্ছি। চলুন তাহলে কথা না বলে এই ভিডিওটি শুরু করে। প্রথমে আপনারা এরকম সিস্টেমের ছবি তৈরি করার জন্য গুগল প্লে স্টোরে চলে যেতে হবে। এখান থেকে গিয়ে প্রিসেট নামে যে অ্যাপটি আছে, যে অ্যাপটি লোগো ভালো করে দেখে নেন, এই অ্যাপটি আপনাদের ফোনে ইনস্টল করে নেবেন। ইনস্টল করে নেওয়ার পর সকল পারমিশন দিয়ে অ্যাপটির এরকম একটি ইন্টারফেসে চলে আসবেন। এখান থেকে আপনারা নিচের দিকে যে প্লাস আইকন দেখতে পাচ্ছেন, সেই প্লাস আইকনে আপনারা ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনারা যে কোনো একটি ব্যাকগ্রাউন্ড নিয়ে নেবেন। আমি নীল যে ব্যাকগ্রাউন্ডটি আপনাদেরকে দেখাচ্ছি সেই ব্যাকগ্রাউন্ডটি এখান থেকে নিয়ে নিলাম। যে ব্যাকগ্রাউন্ডটি আমি এখান থেকে কিন্তু নিয়ে নিলাম। এই ব্যাকগ্রাউন্ডটি এখান থেকে নেওয়ার পর এখান থেকে আমি ব্যাকগ্রাউন্ডটি একটু সাইজটাকে একটু বড় করে নেব। এখান থেকে আমি ফিডে চলে গেলাম। ফিডে চলে যাই, এটিকে সাইজটিকে আমি 1:1 করে দিয়ে এখান থেকে এটিকে বড় করে নিয়ে আমি টিক মার্কে ক্লিক করে দিলাম। এটি কিন্তু ব্যাকগ্রাউন্ডের কাজ শেষ। এখন আমি আপনাদেরকে দেখাবো যে এরকম ডিজাইন ছবি কীভাবে তৈরি করবেন। এখান থেকে যাওয়ার জন্য এখানে আপনারা প্রথমে এই ঘরগুলোকে একটু নিচের দিকে এই ঘরগুলো আছে, সেই ঘরগুলোকে বাঁ দিকে টেনে নিয়ে যাবেন। টেনে নিয়ে যে এখানে দেখতে পারবেন যে স্টিকার নামে একটা অপশন আছে, সেই স্টিকার অপশনে আপনারা ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর এখানে সার্চ বারে লিখবেন যে ব্ল্যাক, লিখে সার্চ করবেন যে আমি ব্ল্যাক লিখে সার্চ করার সাথে সাথে কিন্তু আপনাদের সামনে এরকম একটি ব্ল্যাকের ঘর চলে আসবে। এখান থেকে আমি এই ব্ল্যাকের এটি সিলেক্ট করে নিলাম। নেওয়ার পর এখান থেকে এটিকে আমি একটু ডটের উপরে ক্লিক করে দিয়ে টান দিয়ে আমি একটু বড় করে নিলাম। বড় করে নেওয়ার পর এখান থেকে কিন্তু আমি আবারও এটি বড় করে নেওয়ার পর পজিশনের মতো নিচের দিকে বসিয়ে এখান থেকে যে অপশনটি আছে, এই অপশনটিতে আমরা মোবাইলে যে অপশনটি আছে সেই অপশনটিতে আপনারা ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে কিন্তু এই সাইজগুলোকে আমি একটু কেটে নিব। এখান থেকে কেটে নেওয়ার পর এখান থেকে এগুলোকে আমি একটু নেওয়া যাওয়ার পর এখান থেকে এই ডিজাইনটি আমি একটু করে নিলাম। নেওয়ার পর উপরের দিকে যে টিক মার্ক আছে, টিক মার্কে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আবারও টিক মার্কে ক্লিক করে দিলাম। এটি কিন্তু পুরোপুরি সেট হয়ে গেলে এখান থেকে আমি আবারও স্টিকারে চলে গেলাম। যে এখান থেকে ঘাস লিখব, ঘাস লিখে সার্চ করব। ঘাস লিখে সার্চ করার পর এখান থেকে আমি যে এই গাছটি এখান থেকে নিয়ে নিলাম। যে এই গাছটি এখান থেকে আমি কিন্তু সিলেক্ট করে নিচ্ছি। এই গাছটি নেওয়া হয়ে গেলে এখান থেকে আমি কিন্তু এখান থেকে পজিশনের মতো একটু বসিয়ে নেব। এখান থেকে আপনারা আপনাদের পজিশন মতো এই গাছগুলোকে বসিয়ে নেবেন। এখান থেকে এটি সিস্টেম মতো বসানো হয়ে গেলে এই গাছটিকে আমি একটা কপি করে নেব। কপি করে নেওয়ার জন্য এখান থেকে এই অপশনটিতে ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে ডুপ্লেক্স নামে একটি অপশন আছে, সেই ডুপ্লেক্সে ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু দুটি হয়ে গেল। এটিকে আমি ইচ্ছে মতো বসিয়ে নেব। এখান থেকে সাইজ মতো বসে আবারও ক্লিক করে দিয়ে আরেকটি কপি করে নেব। এরকম হয়ে গেলে এখান থেকে আমি টিক মার্ক বসানো হয়ে গেলে, আপনাদের পজিশন মতো বসানো হয়ে গেলে এখান থেকে টিক মার্কে ক্লিক করে দেবেন। টিক মার্কে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আমি যে চাঁদের যে ইফেক্টটি আছে সেই চাঁদের ইফেক্টটি নিব। আবার আমি স্টিকারে চলে গেলাম। স্টিকারে চলে গিয়ে এখান থেকে আমি শুধু লিখব যে লাইট লিখে সার্চ করে দেব। সার্চ করে দেওয়ার পর এখান থেকে আমার যে লাইটটি প্রয়োজন সেই লাইটটি এখান থেকে আমি নিব। যে দেখেন লাইটটি চলে আসছে। এই লাইটের উপর ক্লিক করে কিন্তু আমি এই লাইটটি নিয়ে নিলাম। লাইটটি নেওয়ার পর এখান থেকে লাইটটি এভাবে থাকবে। এখান থেকে আমি আমার একটা ছবি দিতে যাচ্ছি। ওরকম সিস্টেমে আমার ছবি কিন্তু আগে থেকে ওঠানো আছে। এখান থেকে আমি যে কোনো একটা ছবি নিয়ে নিলাম। এখান থেকে এই ছবিটি ধরুন আমি নিয়ে অ্যাডে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে রিমুভ ব্যাকগ্রাউন্ডে ক্লিক করে দিয়ে আমি ব্যাকগ্রাউন্ডটি রিমুভ করে নিলাম। ব্যাকগ্রাউন্ডটি রিমুভ করার জন্য অবশ্যই আপনাদের ফোনে ইন্টারনেট কানেকশন থাকতে হবে। আমি ছবিটিকে আমি আমার সাইজ মতো বসিয়ে নেব। বসিয়ে নেওয়ার পর এখান থেকে এই অপশনগুলোকে কিন্তু আমি আবার একটু বাঁ দিকে টেনে নিয়ে যাব। এই অপশনগুলো বাঁ দিকে টেনে নিয়ে যাওয়ার পর এখান থেকে আপনারা যে ইফেক্ট নামে একটা অপশন দেখতে পান, সেই ইফেক্টে ক্লিক করে দেবেন। ইফেক্টে ক্লিক করে দেওয়ার পর নিচের দিকে কালার্স আছে, কালার্সে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে হোয়াইট অ্যান্ড ব্ল্যাকে আপনারা ক্লিক করে দেবেন।
ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আবার ব্ল্যাকের উপর ক্লিক করে দিয়ে এটিকে আপনার অপাসিটি একবারে 0 করে দিয়ে উপর দিকে যে টিক মার্ক আছে সেই টিক মার্কে ক্লিক করে দেবেন। টিক মার্কে ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু আপনাদের ছবিটি কিন্তু এরকম কালো হয়ে যাবে। এখান থেকে এই অবস্থায় রেখে দেওয়ার পর আপনি আপনার চাঁদ যে আছে সেই চাঁদের ছবিটি এখান থেকে এটিকে আপনার পজিশন মতো বসিয়ে নেবেন। পজিশনের মতো বসানো হয়ে গেলে এখান থেকে টিক মার্কে ক্লিক করে দেবেন। টিক মার্কে ক্লিক করে দেওয়ার পর আবার এখান থেকে স্টিকারে চলে যাবেন। স্টিকারে চলে যেয়ে এখানে সার্চ বারে লিখবেন বার্ড লিখে সার্চ করবেন। বার্ড লিখে সার্চ করার সাথে সাথে আপনাদের সামনে কিন্তু অসংখ্য পাখি চলে আসবে। এখান থেকে আপনাদের পছন্দের মতো পাখিগুলোকে নিয়ে নেবেন। আমি এখান থেকে যে কোনো পাখি একটা সিলেক্ট করে নিলাম। এই পাখিগুলো এখান থেকে সিলেক্ট করে নেওয়ার উপর দিকে আবারও টিক মার্কে ক্লিক করে দিলাম। এখান থেকে আমি আবারও স্টিকারে ক্লিক করে দেবো। স্টিকারে ক্লিক করে দিয়ে এখানে সার্চ বারে লিখবো ডগ। ডগ লিখে সার্চ করার সাথে সাথে কিন্তু আমাদের সামনে অনেকটি ডগ চলে আসবে। এখান থেকে আপনাদের ছবির পজিশন অনুযায়ী যে ডগটি বসবে এখান থেকে সেই ডগটি সিলেক্ট করে নেবেন। আমি এখান থেকে এই ডগটি সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে নেওয়ার পর এই ডগটিকে আমি এখান থেকে পজিশন মতো একটু বসিয়ে নিলাম। এই একই প্রসেসে আপনারা যে এখান থেকে ইফেক্টে ক্লিক করে দিবেন। ইফেক্টে ক্লিক করে দেবেন আবারও কালারসে ক্লিক করে দিয়ে এই ঘরগুলোকে একটু বাঁ দিকে টেনে নিয়ে যাবেন। বা দিকে টেনে নিয়ে যাওয়ার পর এখান থেকে দেখতে পারবেন যে হোয়াইট অ্যান্ড ব্ল্যাক নামে একটি ঘর আছে। এই ঘরের উপর ডাবল ট্যাপ করে দেওয়ার পর এটিকে একটু 0 করে দিয়ে এখান থেকে টিক মার্কে ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু ডগটি কালো হয়ে যাবে। এভাবে কিন্তু এরকম সুন্দর ছবি কিন্তু তো সেটিং হয়ে গেলে এখান থেকে টিক মার্কে ক্লিক করে দেবো। টিক মার্কে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে ডাউনলোডে ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু এরকম সুন্দর ছবি কিন্তু আপনাদের ডাউনলোড হয়ে গেল। এভাবে কিন্তু চাইলে আপনাদের নিজের ছবি দ্বারা এরকম সুন্দর ডিজাইন করে ছবিটি তৈরি করতে পারবেন।